अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानामस्वामिनीते नमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलम्। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्रीगीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयेत् गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्रीगीताय नमः। श्रीगीताय नमः। श्रीगीताय नमः। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ শ্লোক সংখ্যা 16। আ ব্রহ্ম ভুবনাৎ লোকাঃ পুনঃ আবর্তিনঃ অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কুন্তীয়, আমাকে প্রাপ্ত হলে তার আর পুনর্জন্ম হয় না। তাৎপর্য: কর্ম, জ্ঞান, হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয়। মর্তবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয়, তেমনি ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরাও এই গ্রহলোকে পতিত হয়। ছান্দোঙ্গ উপনিষদে উল্লিখিত পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যে কেউ ব্রহ্মলোকে উত্তীর্ণ হতে পারেন, কিন্তু ব্রহ্মলোকে যদি তিনি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করেন, তবে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন, তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক